দিনে দুপুরে রাস্তায় ফেলে একজনকে পিটাইছে, এগুলোর ফুটেজ আছে এখন। এরপর আপনার কোন ধরনের অভিযোগ দরকার? একজন সাধারণ শিক্ষার্থীকে রাস্তায় ফেলে ইচ্ছে মতো পিটাইছে, ফুটেজ আছে, সবকিছু আছে, আপনার কি লাগবে? এটা কি স্যার ক্যাম্পাসের বাইরে? স্যার ছাত্রলীগ যেভাবে তারা এখানে অভিযোগ নিয়ে এসেছে, আন্দোলনকারীকে ধরে নিয়ে এসেছে, আপনাদের সামনে স্যার আপনি ছিলেন ওখানে, আপনি ছিলেন, ছাত্রীদের উপর চড়া হয়েছে। আচ্ছা এক মিনিট স্যার, এক মিনিট স্যার, আমার হাত থেকে জাতীয় পতাকা আমি একজন স্বাধীন দেশের নাগরিক, আমি কি সেই স্বাধীন দেশের নাগরিক হলো? তোমরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে এখানে একটা প্রভিশন আছে, কোন ধরনের যদি বিক্ষোভ মিছিল করতে যাও অবশ্যই প্রশাসনের অনুমতি লাগবে। আমাদের একটা প্রিপারেশন দরকার। স্যার কত প্রসঙ্গে একটা প্রশ্ন করবো স্যার সবার জন্য। স্যার ছাত্রলীগ কালকে আমরা ঠিক আছে, আমরা হচ্ছে প্রশাসনের সেই স্বাধীন দেশের নাগরিক সে কিভাবে রাজাকে খুশিত করে কখন জানানো হয়েছিল? নো নেভার। এখানে কোনো ধরনের এটা মিথ্যা বলবা না। শোনো, এটা কিন্তু এখানে সব সাংবাদিক আছে, কোনো মিথ্যার মাধ্যমে যাবা না প্লিজ। স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? মিথ্যার মাধ্যমে যাবা না। আমি কালকে রাত এখানে তো সবাই আপনি একটু আগে বলেছেন যে বিক্ষোভ করতে গেলে, মিছিল করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে প্রক্টর অফিসের অনুমতি লাগবে। তাহলে আর এটা ট্রেন থেকে একটা ছেলেকে নামিয়ে যে বিক্ষোভ করতে আমাদেরকে কে শুরু করছে? বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট খারাপ করেছে কার? তোমরাই তো বলেছো যে এখানে এই যে স্লোগানের কথা বলছে, তোমরাই তো বলেছো যে সে প্রতিবাদের ভাষা সারা বাংলাদেশে তোমরা আপনাদের পর্ব শেষ, আপনাদের পর্ব শেষ হয়ে গেছে। আমি ওদের কথা শুনবো, আপনাদের পর্ব শেষ হয়ে গেছে। এখানে যেটা হয়েছে আমি জানি যে এখানে একটা প্রত্যেক কথা বলে ফেলি, তোমাদের বক্তব্যটা নিব। তোমাদের আন্দোলনের যৌক্তিকতা তোমরা অনেক কিছু বলছো, কিন্তু আমাদের কাছে একটা লিমিটেশন আছে আদালতের, আমাদের কাছে একটা সুস্পষ্ট ব্যাখ্যা। তোমাদেরকে এটা পরে শোনাইছিলাম, শুনছো? সবাই শুনতে হবে, আমি আবার বলে শোনাই। এই বিষয়টা আমার আগে তোমাদের জানাতে হচ্ছে। কেন বলি? কারণ এই বিষয়ের বাইরে আমার পক্ষে যাওয়া সম্ভব না। যারা এটা মেনে চলবে তাদের পক্ষে আমার অবস্থান থাকবে, যারা এটা মেনে চলবে না তাদের পক্ষে আমার কোনো অবস্থান থাকবে না। সোজা কথা। এখানে আজকে সকালে মাননীয় উপাচার্যের কাছে একটা চিঠি এসেছে, সেটা আমাদের কাছে ফরওয়ার্ড করে দিয়েছে এবং এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বলেছে। একটা সারেক নম্বর আছে। আমি বিষয়টা বলি, এটা হলো ইউজিসি থেকে আমাদের কাছে একটা চিঠি আসছে। এই কোনো সাউন্ড হবে না, একটু দেখো। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কর্তৃক প্রদত্ত পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রতিপালন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের দায়েরকৃত সিভিল মিসেলেনিয়াস পিটিশন নাম্বার 541/2024 and সিভিল মিসেলেনিয়াস পিটিশন নাম্বার 619/2024 এর পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত কর্তৃক নিম্নলিখিত পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে। স্যার, আমাদের সমন্বয়কারীদের একজন আসতেছিল, তাকে হচ্ছে মারা হয়েছে, সে এখন জেল পয়েন্টে আছে, তারে আজকে
আচ্ছা এটা আমি একটু তানভীর এটা একটু নিয়ে পুলিশ বক্সে যাইতো পুলিশ বক্স স্যার প্লিজ স্যার আমরা ওনারা যাইতে বাঁচান স্যার আমাদের কি মেরে ফেলবেন স্যার সারা আমাদের নিরাপত্তা দিবেন না আমরা কি দিতে হয় আমরা করতে পারি না আমরা কি আমাদের দাবি বলতে পারি না স্যার এই দাঁড়াও দাঁড়াও তুমি এরকম উত্তেজিত হয়ে না কেন আমরা আছি স্যার আপনারা কি দেখতেছেন সব আপনাদের সামনে আমার সামনে হচ্ছে আপনারা কি দেখবেন এখানে এটা বলতেই তো তুমি সময় নষ্ট করতেছো কেন আমরা তো তোমাকে যেতে বলছি তুমি যাও আপনারা কিসের নিরাপত্তা আমাদের কি দিচ্ছেন স্যার আপনারা কিসের নিরাপত্তা দিচ্ছেন স্যার তোমরা তো কিছুক্ষণ আগে বলছো যে কে মারা গেছে আমরা বলি নাই স্যার আমরা বলি নাই এই যে বললো না ছেলেগুলো আচ্ছা আচ্ছা তোমরা বলছো আমরা দেখি না কি করে দাঁড়াও না অফিস থেকে মারতে মারতে গাড়ি 0.3 যায় স্যার আমার নাম সুমাইয়া না না ওর নাম কি ইয়াসিন আরাফিন ভাই ইয়াসিন তো ওই কোনটা আমানত হলে ইয়াসিন আরিফিন আচ্ছা ফোন দিচ্ছেন নির্বাচন দেন তো আচ্ছা একটু দেখো তো ওরা এখানে নিয়ে আসো আপনারা থাকাতে স্যার এগুলো হতে পারে না স্যার এটা একটা আচ্ছা শুনো তুমি বক্তব্য আগে আমার বক্তব্য আদালতের বক্তব্য শুনো উনি প্রতিনিধি না ওনার বক্তব্য নেওয়া যায় না ভাই সকল বক্তব্য নিচ্ছে আপনি প্লিজ বাইরে যান আপনি কাউন্টার দেন না এখানে আপনার কাজ শেষ হয়ে গেছে কথা বলবা না প্লিজ তোমাদের কথা শুনেছি আপনাদের কাজ শেষ হয়ে গেছে ভাই প্লিজ সকল প্রতিবাদকারী কমলমতি ছাত্র ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হয়েছিল আদালতের নির্দেশ 2 নাম্বার দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবলিক প্রক্টর মহোদয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের ছাত্রছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার মর্মে এই আদালত আশা করেন 3 নাম্বার হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন আদালতের মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে এমত অবস্থায় মাননীয় আদালত কর্তৃক প্রদত্ত উক্ত পর্যবেক্ষণ ও নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো এই বিষয়টা ইউজিসি থেকে আমাদের উপাচার্য প্রক্টর বরাবর উপাচার্য মহোদয়কে সকালে চিঠি আসছে আমার কাছে দুপুর দুইটাই নোটিশটা এসেছে আমি এরপরে আমি যারা আন্দোলনের সমন্বয়কারী এবং বাংলাদেশ ছাত্র নেতৃত্ব সবার সাথে আমি কথা বলে আমি চেয়েছিলাম যে আমাদের কিভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা সুস্থ হয় এর মধ্যে যেহেতু একটা হ্যাচিং হচ্ছে বা অনেক রকম অভিযোগ আসতেছে তারপরে আমরা ছাত্রলীগের বক্তব্যটা আমরা শুনেছি সাংবাদিক ভাইরা আপনারাও শুনেছেন এখন আমরা তাদের বক্তব্য যেটা বলবো সেটা হলো আদালতের বিষয়টা আপনারা মানবেন কিনা আদালতের বিষয়টা যদি আপনারা না মানেন আমাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকবে স্পষ্ট খুব স্পষ্ট কথা আমরা আদালতের বাইরে যেতে পারবো আপনাদের যদি মাথায় থাকে যে আমার গোল দিতেই হবে আমার গোল ওই কোনায় দিতে হবে সেটা আমরা করতে পারবো না আমাদের কাছে সাথে কাজ করলে আমরা মিলেমিশে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ যে ঝামেলাগুলো আছে নিজেরা সমাধান করে সামনে দিকে এগিয়ে যাবো। যেসব শিক্ষার্থীদেরকে মারা হয়েছে পিটানো হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যারা পিটেছে এবং যারা আহত হয়েছে তারা যদি অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয় আইন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এটা স্যার পরিষ্কার এখানে অভিযোগ দেওয়ার কি আছে স্যার এটা একদম পরিষ্কার দিনের আলোতে মিনারে রক্ত পড়ে আছে দিনের আলোতে আপনাদের কি অভিযোগ স্যার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে রক্ত পড়ে আছে এখন আপনারা আমাদের ছবি লাগলে ছবি আমরা এখানে এজন্য শেষ করে এখন আমরা ওইখানে যাই ছবি লাগলে ছবি আছে ভিডিও লাগলে ভিডিও আছে সেখানে রক্ত পড়ে আছে আপনি সেখানে কি ধরনের অভিযোগ এখন আমার বক্তব্য এখানে শেষ আমরা এখন ওইদিকে যাবো দেখি ঠিক আছে স্যার বাইরে স্যার আমরা হামলাকারী এবং যারা আহত হয়েছে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে তো বলা হয়েছে যে আসো আসো তোমরা মেয়েরা মানে কি আমি এত মেয়ের সাথে একসাথে কথা বলতে পারবো না একজন প্রতিনিধির সাথে কথা বলতে পারবো তোমার নাম কি পরিচয় দাও আমি শানু আক্তার নদী ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ি 20 সেশন স্যার আমরা দেখেন আন্দোলন করছি ঠিক আছে আমরা মানছি আমরা আন্দোলন করছি আমরা মানুষের নানা ধরনের সমস্যা সৃষ্টি করছি এখন সেটা বড় কথা না ভাইয়াকে আনার পর আমরা মেয়েরা মিলে আমরা যখন 0 পয়েন্ট থেকে আসছিলাম তোমাদেরকে এখানে আমরা কি তোমার ভাইয়া বলছে আসতে না কে আসতে বলছে আমাদের আছে না না এই তোমরা চিল্লাও কেন আমার প্রশ্ন উত্তর দাও তোমাদের ভাইয়া স্যার এক্সকিউজ মি কথা বলার সময় চিল্লান না আপনারা এখন মেয়েদের উপর উল্লেখ করেন স্যার আপনি যখন কথা বলতেছেন তখন তো আপনারা এরকম ধমক দেন নাই এরা মেয়েদের কথা বলতে আপনারা কেন চিল্লাচ্ছেন আমরা ছিলাম এখানে আমরা এখানে ছিলাম স্যার আপনারা এক সময় এক এক রকম আচরণ করলে তো স্যার হবে না স্যার আমাকে জার্নালিস্টদের একটা প্রশ্নের অ্যানসার করার সুযোগ দেননি এবং আপনারাও দেন নাই ওরাও দেন ছাত্রলীগও দেন তোমাদের সাথে বসবো একজন আমি একটা কথা বলছি যখন ছাত্রলীগের ওনারা ছিল তখন আপনি একদম চুপচাপ ছিলেন
সবাই কথা বললে তো কথা বুঝবো না রে বাবা। বুঝছি স্যার, আপনি এখন বলতেছেন যে কোনো একজন, হ্যাঁ আমরা একজন করে কথা বললাম, কথা বললাম। আচ্ছা, একজন করে যারা আসছিল ছাত্রলীগের, তারা বিভিন্ন বই গ্রুপের তাদের নেতৃবৃন্দ, তোমরা কি এখন আলাদা আলাদা বই গ্রুপের নেতৃবৃন্দ? আমরা তো বই গ্রুপের না, আমরা তোমরা কি সাধারণ শিক্ষার্থী হলে একজন বলো, অসুবিধা কি? সবার পক্ষে একজন। আমি তো আমরা এটা বলেন না, যাচ্ছিলাম, শহরে যাচ্ছিলাম। এখন আমার কথা হচ্ছে যে এখানে সবাই যাওয়ার রাইট রাখে, তাই না? শাটল তো আমাদের স্টুডেন্টদের জন্য। তাহলে ওইখান থেকে শাটল বন্ধ করে কেন ওকে নিয়ে আসা হবে? ওকে ওই শাটলে চড়ার অধিকার রাখে না? গুড। এখন তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, শাটল বন্ধ, শাটল সবকিছু মানে তোমাদের দুর্ভোগ হয়েছে, না তো স্যার, ওই দুর্ভোগের জন্য না স্যার। শাটল বন্ধ করে নিয়ে আসা হয়েছে কেন? যারাই আনছে তো কথা হচ্ছে স্যার, আপনি কেন তাদেরকে সাপোর্ট করতেছেন বা তাদের বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছেন না? কে নিয়ে আসছে আমি তো জানি না। এখন আমার কাছে যখন পুলিশ প্রশাসন ফোন করছে যে আপনাদের এখানে এনএসআই ফোন করছে যে এখানে একজনকে নিয়ে গেছে, তখন আমরা ফোন করে বললাম যে কোথায় পাওয়া যায়। তখন আমরা আমাদের সহকারী পক্ষরা বিভিন্নভাবে যোগাযোগ করে যে তখন দেখি শহীদ মিনারে তাড়াতাড়ি এখানে নিয়ে আসছে। এখানে আমার সেফটি দরকার, সেফটি রাখতে হবে। সেফটি কি আপনারা দিয়েছেন ওখান থেকে আনার সময়? আর বাবা ওদেরকে যারা তাকে শাটল থেকে নামাচ্ছে তারাই নিয়ে আসছে, তাহলে সেফটি কি দিবেন? তোমাদের কমপ্লেইন্ট আসছে কিরকম? আমরা কি বলতাম যে তোমরা ওকে মানে তোমাদের মতো এই যে আপনারা আমার কাছে যখন এনএসআই ফোন দিল যে একজন, স্যার আপনারা সেফটির কথা কত বলতে পারবেন যখন আপনাদের কোনো প্রতিনিধি ওখানে থাকবে? করতে গেছি পরে আমাদের হইছে অকথ্য ভাষায় গালিগালাজ। আমাদের যে গালিগালাজটা দিয়ে আমাদের আমাদের যে অভিযোগগুলো এভাবে বিচ্ছিন্নভাবে না দিয়ে স্পষ্ট হবে দাও, একজনের দিকে এটাই বলছিলাম স্যার, আমি এটাই বলছিলাম। আমরা জানবো গতকাল রাত্রিবেলা যে তোমরা 11টায় যে বিক্ষোভ করবা, তোমরা নিশ্চয়ই কারোর সাথে যুক্তি করেই তো এখানে আসছো, তাই না? তোমরা নিজেদের মধ্যে আলাদা করছো না? সবাই জানলো, সবাই জানলো। রাতে যখন 2 ঘন্টা ধরে সংঘর্ষ হলো, স্যার আপনারা খবর পাওয়ার পর কজন গেছেন স্যার? প্রক্টরের বলতে কে গেছে? আপনারা ঠিক আছে, ওরা অনুমতি নেয় নাই, কিন্তু আপনারা কি খবর পান নাই? রাত্রে খবর পাওয়ার পর কে গেছে স্পটে? প্রক্টরের বলতে কেউ গেছে? কেউ যায় নাই। কে গেছে? কেউ যায় নাই। আমি নিজে গেছি। না স্যার আমরা দেখি আমরা ছিলাম স্যার, আপনি জান নাই। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা আদালত যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনার বাইরে গিয়ে কেউ যদি কোনো অ্যাক্টিভিটিস পালন করে এটা দায় স্যার আপনি এটা আরো আগে বলে ফেলছেন, এটা আমরা শুনছি। এখন আরো প্রশ্ন আসতেছে স্যার, শাটল ট্রেন বন্ধ করার অধিকার কারো আছে কিনা? শাটল ট্রেন রাষ্ট্রীয় সম্পত্তি, শাটল ট্রেন এটা রাষ্ট্রীয় সম্পত্তি। শাটল ট্রেনের শিডিউল আটকানো এখানে বিশ্ববিদ্যালয় থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া শাটল ট্রেনের শিডিউল কেন আটকেছে? কারা আটকেছে এটা বিষয়ে আপনারা কি বলছেন? স্যার কোনো কারা আটকাইছে আমাদের কেন কেউ বলে নাই। সাধারণ ছাত্রছাত্রীরা আটকাইছে, আমি নিজেও যাই না। এখন যারা আটকাইছে তো এরা তো আপনারা বের করতে পারবেন। স্টেশনে সিসিটিভি আছে, আমাদের কাছে সবকিছু আসবে যদি কেউ অভিযোগ দেয়, অভিযোগের ভিত্তিতে। স্যার যেগুলো পরিষ্কার সেখানে অভিযোগের। স্যার আপনি যখন প্রক্টর হয়েছিলেন, আপনি যখন এখন তোমার বিরুদ্ধে যদি একজন একটা কিছু বলে, আমি কিভাবে তোমার বিরুদ্ধে? স্যার আমি শেষ করি। আপনি যখন প্রক্টর হয়েছিলেন তখন আপনি বলেছিলেন, আপনি স্পষ্ট বলেছিলেন যে সবকিছুর জন্য অভিযোগই দিতে হবে এমন কোনো কথা না। আমরা যদি জানতে পারি যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কোনো না কোনো। স্যার আমি শেষ করি প্লিজ। তুমি যদি আমাদের কাছে তোমার ডকুমেন্টস পত্র দাও তাহলে আমরা করতে পারবো। আমরা তো আমাদের কাছে তো নাই। পুলিশ যখন দেখবে একজনকে খুন করে, পুলিশ দাঁড়াই থাকবে, অভিযোগের অপেক্ষা থাকবে। রাস্তায় ফেলে মারা হচ্ছে একজনকে, বাঁশ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে, এটা স্পষ্ট ভিডিও থেকে দেখা যাচ্ছে। এখন আপনাদের কোন ধরনের অভিযোগ দরকার? আমাদের কাছে এখন ইনফরমেশন এগুলো কি স্যার? এগুলো ইনফরমেশন আর কই লাগবে দিচ্ছি আপনাদেরকে। এই যে স্যার এগুলো আছে। স্যার এই যে ইনফরমেশন সাংবাদিকতা করে স্যার আপনারা সঠিক আনসার না দিলে আমরা কি করব? প্রশ্ন করতে স্যার আপনারা স্যার প্রশ্নের উত্তরটা দেন না। স্যার আপনারা অ্যানসার না দিলে আমরা প্রশ্ন করবো স্যার। ওটার যে আন্দোলন এতদিন পর্যন্ত সুশৃঙ্খলভাবে চলেছিল। গতকালের ঘটনার পরে এটা আমাদের সমাধান করতে হবে। গতকাল 0 পয়েন্টে স্যার কয়েকজন পুলিশ দাঁড়ায় ছিল, যখন হামলা হয় তারা কেউই স্যার আগায়নি।
স্যার তাদের মাধ্যমে তো আপনারা খোঁজ খবর পান এবং তাদের বিরুদ্ধে স্যার প্রশাসনিকভাবে আপনাদের ব্যবস্থা কি স্যার? প্রশাসনিকভাবে স্যার আপনাদের ব্যবস্থা কি? যারা হামলা চালাইছে স্যার আজকে প্রক্টর অফিসে তারাই দেখা করছে স্যার। আসলে জিনিস করতে এটা খুব ভয় পাইছেন ওরা তো জানে বুঝতে পারছে এখন এরকম হয়তো আইডেন্টিফাই করতে পারছেন না। আহত সবকিছু মিলে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য এই মুহূর্তে কি? আমার কাছে যেটা অভিযোগ দিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগের সাথে তার সাথে বিভিন্ন কথা বাক বিতণ্ডা কিছু হয়েছে, তো যার পরিপ্রেক্ষিতে তারা বলেছে যে এটা তাদের বক্তব্য, তারা এখানে প্রক্টর অফিসে নিয়ে আসে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সে মুক্তিযুদ্ধ কোটা এখানে ভর্তি হয়েছে কিন্তু সে এই কোটা ব্যবহার করে এখন সে তাদের যে গ্রুপ আছে মুক্তিযুদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি, সে মূলত একটা অভিযোগ দিয়েছে যে সে আমাদের সবকিছু জানে, আমাদের সাথে তার একটা ভালো সম্পর্ক, কিন্তু সে আমাদের মুক্তিযোদ্ধা কোটা ভর্তি হয়ে সে এখানে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনে আছে, তার ভর্তিটা বাতিল করার জন্য, তার ভর্তি বাতিল করার জন্য হ্যাঁ এই ধরনের একটা তাদের অভিযোগ, এটা মৌখিক অভিযোগ, কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে আদালতের একটা নির্দেশনা আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, আমরা এই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করব। এখন গতকাল রাত 11টায় বাংলাদেশের বিভিন্ন জায়গার মতন এখানেও একটা বিশৃঙ্খলা ঘটনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি কিভাবে এটা ব্রিজ করা যায়, যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটা আমরা মিটমাট করব। তবে হ্যাঁ, যদি কারো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো ধরনের সংগ্রাম বা তারা যদি কোনো ধরনের আন্দোলন চালিয়ে যেতে চায় সেটা আমরা সেটার সিদ্ধান্ত নিতে পারবো। আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ, আমরা এর আগে আসলে দেখিনি এভাবে শাটল ট্রেন বন্ধ থাকতে, শাটল দাঁড়িয়ে আছে কিন্তু যাচ্ছে না, বন্ধ কেন? বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে শাটলে ছেলেপেলেরা চাবি নিয়ে নেয়, বিভিন্ন ধরনের ঝামেলার সময় নেয়। আজকেও আমরা শুনতে পেরেছি যে আড়াইটা ট্রেনটার মধ্যে তারা শাটলের চাবি নিয়ে নিছে, পরে শুনতেছি এখানে একটা ছেলেকে নিয়ে আসছে, আমরা তৎক্ষণাৎ সবাই প্রক্টর অফিসে চলে আসছি, তারা বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ তারা এসে তারা তাদের একটা বক্তব্য প্রদান করেছে, একটা সাংঘর্ষিক একটা বিষয় এখন দাঁড়িয়েছে। তো এই সাংঘর্ষিক বিষয়টা নিরূপণ করার জন্য আমরা দুই পক্ষের সাথে কিভাবে কথা বলে কিভাবে এটা মার্চ করা যায় সেটা চেষ্টা করব। এইসব ঘটনায় কেউ আহত হয়েছে কিনা বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, আমাদের কাছে কিছু এখনো পর্যন্ত যে সাংবাদিকরা কিছু অভিযোগ দিচ্ছে আমাদের কাছে এখানে কোনো আমরা এমন না যে আমরা এলিয়েন প্রসেস যে কোথায় কিছু হলে জানবো। আমাদের সিসি ক্যামেরা খোলা আছে, যে কোনো বিষয়ে যৌক্তিকতা অভিযোগটা নিলে এখন অভিযোগ একটা পেয়েছি, অভিযোগটা মাত্র পেয়েছি, এটা তো একটা সমাধান তো দিনে দিনে করা যায় না, এটা তো 10 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা এখন শুনতেছি যে দেখাচ্ছে, আমরা এখন যাচ্ছি, এখন আমাদের জায়গাতে আমরা একটু শহীদ মিনার যাবো, আমাদেরকে বের হতে না দিলে আমরা তো পরিস্থিতি বুঝবো না। আমাদের এখানে কি করতে ছাত্রলীগ এটা আমাদের বলতেছে যে ছেলের হয়ে মারতে পারতেছি না, কিন্তু মেয়েদেরকে বিয়ে করতে পারবো। তবে একটা জিনিস বলি, একটা ছেলে একটা ঠিক আছে, আমাদের সামনে এখানে আমাদের কাশ্মীরের প্রমাণ আছে, যদি আমরা এগুলো প্রমাণ দিতে পারি তাহলে কি আপনি তাদেরকে ছাত্রকে বাতিল করবেন? অবশ্যই তাদের বিশ্ববিদ্যালয় আইন ছাত্রত্ব কেন বাতিল করবে, বিশ্ববিদ্যালয় আইনের নিয়ম হবে। তাহলে স্যার আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই বিশ্ববিদ্যালয় আইনে অবশ্যই ব্যবস্থা, যে কোনো ছাত্রছাত্রী আমাদেরকে এই কথাটা এনশিওরিটি দিচ্ছেন যে আপনারা যদি আমরা যে সেটা প্রমাণ করতে, তবে হ্যাঁ, কেউ যদি দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ করে থাকে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। আদালত বিরোধী আইন বিরোধী যদি কোনো কার্যকলাপ করে থাকে সেটার ব্যাপারে সবার বিরুদ্ধে একাডেমিক পানিশমেন্ট নেওয়া হবে। আমাদেরকে বের হতে দিতে হবে তো বাইরে যাওয়ার জন্য। আমরা যদি বিরোধী কোনো কাজ করে থাকি সেটা টিচাররা দেখবে, প্রক্টররা দেখবে, ছাত্রলীগ কেন দেখবে? তারা কেন হামলা করবে? ওরা ছাত্র স্যার, তারা কেন আমরা যদি ছাত্র হই, ওরা কি ছাত্র না? ওরা কি ছাত্রদের ঊর্ধ্বে? তাহলে ওরা তো এখানে দেখাচ্ছে। জি স্যার, একজন ছাত্র আর একজন ছাত্রের গায়ে কিভাবে হামলা করে, তাও দিনে দুপুরে ক্যামেরার সামনে, সবকিছুর সামনে, দিনের আলোতে। আমরা একটু শহীদ মিনারে যাই, তোমরা
আমি একটা কথা বলতে চাই, ধরে নিলাম আমরা অপরাধ করছি, কিন্তু কথা হচ্ছে আমরা যদি অপরাধ করি ওরা আমাদের শাসন করার কি? শাসন করবেন আপনারা, ওরা পারলে আপনাদেরকে এসে বিচার দিবে যে ওরা আসতেছে, আপনারা কিছু বলবেন না। ওরা কি করবে? ওরা তো আমাদেরকে এই বিচার আগে হবে, কেন ওরা আগে আমাদের রুখে দাঁড়াবে? আমরা প্রক্রিয়ার কাছে আসতেই পারি, আমরা স্যারের কাছে আসতেই পারি, সবাই স্যারের কাছে আসতে পারে, তোমরা সবাই আসবে স্যারের কাছে। আমাদের তো একটা পর্ব শেষ হয় নাই, এর মধ্যে তো আমরা বের হতে, আমাদেরকে বের হতে দাও নাই তো তোমরা, আমাদেরকে বের হতে হবে। এখান থেকে আমরা না দৌড়াই যাইতাম, তারা যদি আমাদেরকে হামলা করে আমাদের মাথা ফাটাই দিত। একদম তো মাথা ফাটাই ছেলেদের মাথা ফাটাইছে, মেয়েদেরকে দৌড়ানি দিছে, কারণে বাড়িও লাগছে। সাধারণ ছাত্র হিসাবে প্রত্যেকেরই রাইট আছে, যদি কেউ কোনো কারণে যদি কারো দ্বারা এফেক্টেড হয়ে থাকে, স্পেসিফিক যদি অভিযোগ দেয়, আমরা বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে এরপরে যদি তোমরা কথা বলো, আমাদের তো বের হতে দিচ্ছে না। আপনি কিসের অভিযোগ চান? আপনি কি জানেন না আমার রাইফেল আমাদেরকে তো বেরই হতে দিচ্ছ না তোমরা। আপনি আরো অভিযোগ চান? আপনাদের চোখে দেখো, আপনাদের চোখে শ্বাস একটু আগে একটা বলছো বের হতে দাও, আমাদেরকে বের হতে না দিলে তোমরা তোমরা আমাদেরকে বের হতে দাও না, বের না হলে এখন ছেলে মেয়েরা বেরোচ্ছে, আপনারা বেরোচ্ছেন, বাইরে ছাত্রলীগের ছেলে মেয়েরা আছে, ওরা এদের উপর হামলা করবে কিনা স্যার? এদের নিরাপত্তা আপনারা দিচ্ছেন কিনা? এই জন্য তো বের হচ্ছি আমরা। এই আমাদেরকে বের হতে না দিলে সাদেরকে জায়গা দেন, সাদেরকে জায়গা দেন প্লিজ। সাদেরকে সামনে দেন। তোমরা আস্তে আস্তে চলে যাও, হলে চলে যাও। আমি দেখছি আমরা যাবো আস্তে আস্তে হলে চিন্তা করবো যাও যাও যাও। আচ্ছা একটু আমাদের যাইতে দিচ্ছে না তো। এই আমরা দেখছি এই আস্তে আস্তে যাও, আমরা আছি তো, আমরা আছি তো। দাও
আমারটাও সেম। আমার ব্যাগটা তো লাগাও তো। আমি দিতে পারবো না। ভাই সাংবাদিকদের জায়গা দেন। আপনি কে? আপনি কে? ভাই সাংবাদিকদের জায়গা দেন। আমার নিতে হবে প্লিজ। আমরা আসতে পারবো, আমাদের আমরা চলে যাবো তো। ভাই সাংবাদিকদের জায়গা দেন, সাংবাদিকদের জায়গা দেন। হ্যাঁ বসে ভাই, ওরা জায়গা দেন না ভাই। আপনারা সাংবাদিক ভাই, হ্যাঁ এদিকে আর কি আছে? তুমি
ভাই আপনারা কি আমাদের সাথে ঝামেলা করবেন নাকি ভাই? আনতে চান ভাই আমাদের কোন ছেলেদের না আরে আমি জঙ্গি ওই যে তখন আমি রিয়াজ বলছিলাম এবং ইম্পর্টেন্ট কথা বলছিলাম যে যদি বের হয় যদি সেফটি এখানে বলছিলাম চলে যাও আস্তে আস্তে। এখানে দেখেন স্যার আমরা আপনাকে প্রশ্ন করেছি নিরাপত্তা দিতে পারবেন কিনা, আমি দিতে পারেন নাই। আপনার সামনে মারধর করা হয়েছে ছেলেটাকে আহত হয়েছেন আপনার গায়ে ওকে ধরেই নিছি, ওকে ঠিক আছে। কিভাবে মার দেবো? ওকে মারধর করা হয়েছে আমরা দেখেছি এবং বাবা তোমরা তো দেখি স্যার মেয়েরা পিছনে ছিল ম্যাম। এখন আমরা এখান থেকে আমরা আপনাদের সামনে ছিল ছাত্রলীগ, মেয়েরা পিছনে ছিল। এটা আমাদের উপর তোমরা প্রেসারাইজ করতেছো, চলো আমরা বাইরে চলে যাই, আসো। না এখন যেহেতু আন্দোলনকারীরা আপনাদের পেছনে ছিল। আরে বাবা কথা বলতেছি, বলা হয়েছে সবাই আমার চলে আসছে, তোমরা একটু চলো প্লিজ, বাইরে কথা বলি, আসো বাইরে কথা বলি। যাও ক্যামেরা এটা ভাঙা দিছে। যাও যাও বাইরে যাও, মোশারফ পরে দরকার নেই। এটা নিয়ে এত লম্বা কাহিনী হয়ে গেলে এটা ছেলেটা মানে সবকিছুতে সমস্যা। ভাই মাহফুজ ভাই আছে বাইরে ভাই বের হচ্ছে ভাই, আমরা বের হচ্ছি, আমরা যাচ্ছি। এই সবাই দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, এই দরজাটা খুলে দাও। ও দেখে না, তোমরা বেরো, ওর সাথে আমার কথা আছে। কি ভাঙা দিছে? এই সবাই বেরো 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 ভিতরে এই স্যার এটা স্যার ভাই আমরা যাই এই ককটেল বডি সারা সবাই বাইরে 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 মত এই এদিকে এদিকে দেখে গরম হয়ে ফোনে চার্জার টিকিং 1 ঘন্টা তুমি রুম থেকে চার্জ দিয়ে মেরে কেন ফুল চার্জ ছিল, গরম হয়ে গেছে এই জন্য চার্জ করতেছি। আপনারা তো জানেন যে কি আমরা ওই যে স্টেশন থেকে এখানে ডক্টর অফিসে আসছি, এর পরবর্তীতে আমরা জানি না। যে ছেলেটা মারছে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহনশীল আচরণ দেখাচ্ছি এবং কি সবাইকে ঠান্ডা পার্থ ভাই যে ছেলেটা হিট করছে সবার আগে মাথা ফেটে দিছে, ভিডিও আছে, ওই ছেলেটা আপনাদের না, এটা সম্পর্কে আমি জানি না, কারণ আমরা এখানে পক্ষ বসে ছিলাম। কারা হিট করছে এটা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে রাফি ছেলেটাকে আমরা সশরীরে, আপনারা সাক্ষী ছিলেন, আমরা সামনে ছিলেন, আমরা সশরীরে পক্ষ বসে নিয়ে আসি, একবার আপনারা উপস্থিত আচ্ছা ছিলেন। একটা প্রশ্ন করবো, ছাত্রলীগ যে শাটল ট্রেন আটকে দিল, সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি হয়েছে এখানে সবাই যে কোটা আন্দোলন করতে যাচ্ছিল বিষয়টা এমন না, হ্যাঁ সবাই যে রাজাকারের স্লোগান দিচ্ছে বিষয়টা এমন না। তাহলে আপনারা ছাত্রলীগের সিনিয়ররা সবাই মিলে শাটল ট্রেনটা কেন আটকে দিলেন? না, এটা হচ্ছে ভুল ধারণা, আমরা কখনো শাটল ট্রেন আটকে দিই নাই। শাটল ট্রেনে হয়তো বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যদি জানাইছি, যান্ত্রিক ত্রুটির কারণে স্টপ হয়ে আছে বলে আমাদেরকে জানাইছি। বর্তমান পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন আপনারা? আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা প্রক্টর স্যারকে, যেহেতু আমাদের উনি বর্তমানে পড়াশোনা সবকিছু থেকে ওনাকে আমরা বুঝিয়ে দিয়েছি, রাফিকে স্যার
স্যারই সবকিছু দায়ভার নিবে কিভাবে কি করবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা প্রক্টরের সামনে আপনারা বলছেন যে আপনারা বারবার তাকে সেফটি দিচ্ছেন, আমরা শুনেছি, প্রথম থেকেই শুনেছি। আপনাদের সামনে কিন্তু হ্যাঁ, সেটা আপনারা বারবার বলেছেন যে আপনারা সেফটি দিচ্ছেন, সেটা আমরা মানি, আমরা বিশ্বাস করি এবং আমরা দেখেছি। কিন্তু আপনাদের সামনে আপনাদের জুনিয়র কিংবা অন্যান্য যারা আছে, আপনারা সিনিয়র থাকার পরেও ইভেন প্রক্টরের সামনে কিভাবে একজন যাই হোক তাকে আপনার বিচারের জন্য তো নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, প্রক্টরের সামনে প্রক্টর যাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে তাকে আপনারা কিভাবে আপনাদের কিছু ঘটনা ঘটে যায়, কিছু ঘটনা অজান্তে ঘটে যায়, কিন্তু আমাদের জায়গা থেকে প্রফেসর নিজেও আমি নিজে দাঁড়াই ছেলেটাকে কিভাবে সেফলি গাড়ি তুলে দেবো এইটা ছিল। অজান্তে যারা করতেছে তারা কি আপনাদের কর্মী কিনা? আমরা খোঁজ খবর নিয়ে দেখবো ওরা কারা, আমরা খোঁজ খবর নিয়ে দেখবো ওরা কারা। ভাই আপনি তো এটা ওরা কি আপনাদের কর্মী নাকি না যারা আপনাদের সাথে এখানে আছে? এখানে যারা বিশৃঙ্খলা অবশ্যই এখানে সবাই তো আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরাই আছে। হ্যাঁ, এটা তো আপনারা দেখেছেন, আপনাদের সামনেই তো আছে সবাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা তাদের উপর হামলা করছে তারা ছাত্রলীগের কর্মী বলা যায়? তারা যারা মারধর করছে তারা এখানে হামলার বিষয়টা সম্পর্কে আমি জানি না। এই জায়গায় আপনারা ছিলেন, তখন ছিলেন? এটা হয়তো বা আপনাদের যদি পড়ে থাকে আমরা এটা প্রমাণ করতে পারি, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সেভ করে গাড়ি তুলে জিরো পয়েন্টে যে শহীদ মিনারের যে ঘটনাটা, ওটার যদি ফুটেজ যেগুলো আছে এগুলো বিশ্লেষণ করে যদি আপনারা জানতে পারেন যে আপনাদের কোনো ছেলে ইনভলভ আছে, তখন আপনারা কোন ধরনের ব্যবস্থা নেবেন? যদি এরকম যদি কোনো প্রমাণিত থাকে আমরা তো ব্যবস্থা গ্রহণ করব। থ্যাংক ইউ ভাই। আর কিছু বলতে হবে? এগুলো নিয়ে যাবে না ওই আমি জাস্ট একটা ফুটেজ নিয়ে বের করব। আচ্ছা দাঁড়াও, আমার নাম এই গুজবটা কেন জানেন? তোমার নাম কি? আমি সরাইছি কি ভাই? তোমার নাম কি? হাবিব। আমি কি সুমন আগে আপনার কাজ করছি? সুমন তোমাদের একটা ছেলে ফোন করে গেছে, ঠিক আছে? এই যে দেখো না, আমি কেন আমি কথা বলে নাম্বারটা দেন, আমি একজনের ফোন হারাই গেছে, আমি জানাইলাম যে এটা হচ্ছে তোমাদের কাজ। সাক্ষাৎকার নেন মুমতাজ, কি বলবেন বলেন? না না সাক্ষাৎকার পরে। রিয়াজ ভাই ধরবেন? বাইরের ভিডিও সিনটা নিলাম।